কম দেখা যায় কিনা This is an unbelievable situation, ladies and gentlemen. Assalamu alaikum. আমাকে দেখা যায় কিনা কেউ বলবেন কিনা? Assalamu alaikum. Welcome to this live, a winter live in a wintry situation, ladies and gentlemen. প্রথমেই বলি যে এই লাইভটা করার উদ্দেশ্যটা হলো যে আজকের এই সিচুয়েশনটা আপনাদেরকে দেখাবো। আমি যে জায়গাতে আছি দাঁড়িয়ে, আমি এই মুহূর্তে যে লাইভটা করতেছি, দ্য টেম্পারেচার ইজ রাইট নাও -6, অর্থাৎ -6 এই অবস্থায় দাঁড়িয়ে আছি। ইউ ক্যান চেক রাইট নাও ইন নিউ জার্সি। যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে শুভ্র সাদা, লাইক আমাদের উই হ্যাড স্নো স্টর্ম ইয়েস্টারডে, এবং আমার যে লেকটা আছে লেক কমপ্লিটলি ফ্রোজেন। আই ক্যান ওয়াক on this right now, but this is not the subject is prathomei congratulations to the 47th president of the United States, Donald Trump. এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো, বাংলাদেশ নিয়ে দুই একটা কথা বলতে চাই, বাংলাদেশ নিয়ে দুই একটা আশঙ্কা বা সন্দেহ আমি রেখে দিতে চাই আজকের এই দিনে। Today is the 20th of January 2025, Monday, Martin Luther King Junior Day, আজকে MLK Day যাকে আমরা বলে থাকি। লিডিস এন্ড জেন্টলম্যান, এই প্রান্তে গ্যারেথ মাউন্টেন্স থেকে আপনাদের সবাইকে এই লাইভে স্বাগতম। লিডিস এন্ড জেন্টলম্যান, প্রথমেই বলে রাখি, যারা যুক্তরাষ্ট্রে যাদের আত্মীয় স্বজন আছেন সবাইকে সাবধান করে দিবেন। প্রেসিডেন্ট ট্রাম্প হি ইজ গোয়িং টু সাইন অ্যাটলিস্ট 23 এক্সিকিউটিভ অর্ডার্স। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেগুলো হবে সবচেয়ে হবে ইমিগ্রেশন নিয়ে। প্রথমেই বলে রাখি যে উনি ম্যাস ডিপোর্টেশনের জন্য যারা নিউ ইয়র্ক আছেন আপনার আত্মীয় স্বজন যাদের ডিপোর্টেশন অর্ডার আছে, পার্টিকুলারলি ফ্রম দ্য কোর্ট, টেল দেম টু স্টে ইন এ সেফ প্লেস, বিকজ দে choose in New York, Chicago, Colorado and some other cities. 5 major cities they will conduct their mass operation deportation orders. এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প within next 2 hours he will sign an executive order and উনি declare করবেন state of emergency. Why? So that he can employ or deploy army or military to deport undocumented immigrants. It's sad. I feel very sad for those people. But যারা আত্মীয় স্বজন যদি থেকে থাকে তাদেরকে হুঁশিয়ার করে দিবেন, it's not a good sign, it's a very bad situation. অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা করবেন ইন আমেরিকা, সো দ্যাট হি ক্যান ডিপ্লয় দোজ মিলিটারি অপশনস, আদারওয়াইজ হি ক্যান নট ডু দ্যাট। মিনস হোয়াট? এটা হচ্ছে মানে আপনি যখন ন্যাশনাল অর্থাৎ কি বলে ন্যাশনাল ইমার্জেন্সি উনি যখন ডিক্লেয়ার করবেন, এর মানে হচ্ছে আমেরিকা ইজ আন্ডার অ্যাটাক, মানে আমেরিকা যুদ্ধের মধ্যে আছে বর্তমানে। এটার অর্থটাই হলো সো দ্যাট যে ফেডারেল যে রিসোর্সেস আছে প্রেসিডেন্ট যেন এটাকে ডিপ্লয় করতে পারেন, এই জন্যই মূলত এই ব্যবস্থা, অর্থাৎ ম্যাস ডিপোর্টেশন অর্ডারের জন্য। এটা ম্যাসিভ স্কেলে শুরু হচ্ছে নিউ ইয়র্ক, শিকাগো, এবং আমি যদি কলোরাডো and in New Jersey as well, and Florida, Miami. So please be careful. যাদের আত্মীয় স্বজন আছেন বাংলাদেশি যারা আছেন, পার্টিকুলারলি যারা আনডকুমেন্টেড কমিটেড ক্রাইমস যারা আছেন তারা, প্লাস হলো যাদের ডিপোর্টেশন অর্ডার আছে, কোনো কাগজপত্র নাই, বি কেয়ারফুল, ইউ উড বি ইন ট্রাবল ফর শিওর। সেকেন্ড থিং হলো যে আজকে মানে বার্থ রাইট সিটিজেনশিপ উনি একটু পরে বাতিল করে দিবেন, অর্থাৎ আমেরিকার ইতিহাসে দিস ইজ দ্য 14th অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশনের। উনি এটা প্রথমেই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পরে এটাকে অবভিয়াসলি দেয়ার আর সাম ইমিগ্রান্টস গ্রুপ আছে তারা এটাকে সু করবে, সু করার পরে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে গেলে আমার মনে হয় না যে সুপ্রিম কোর্টের যে কনজারভেটিভ জাস্টিসেস আছেন তারা কোনো অবস্থাতে এটা রাখবেন, এটা বাতিল করে দিবেন। সো সামথিং গোয়িং টু হ্যাপেন এন্ড ইটস গোনা বি আ সিরিয়াস চেঞ্জ। আমি সবচেয়ে নেগেটিভের ভিতরে এই আজকের কিছু পজিটিভ জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পের। বলে রাখি আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ওয়াই? বিকজ ইটস -6 to 7 রাইট নাও, অর্থাৎ -7। এখানে বাংলাদেশের মানুষ যারা কখনো বিদেশ যান নাই, পার্টিকুলারলি কল্পনা করতে পারেন এই মুহূর্তে কোন অবস্থাতে আছি আমরা। -6 রাইট নাও। সো আমার যদিও আমার ঠান্ডা, আমি খুব ভেরি কোল্ড ফ্রেন্ডলি গাই, আমার ঠান্ডা খুব কম লাগে। যতই ঠান্ডা পড়ুক না কেন, ইভেন -21 ডিগ্রি হলেও এভাবেই দেখবেন জ্যাকেট চেঞ্জ হতে পারে, স্কার্ফ চেঞ্জ হতে পারে, ডিফারেন্ট স্কার্ফ হতে পারে, কিন্তু এর চেয়ে বাইরে আমাকে আর কখনো দেখবেন না। এভাবেই আমি থাকি সবসময়, বলে রাখি। সেকেন্ড থিং হলো সবচেয়ে পজিটিভ যে দিকটা আজকে আমি লক্ষ্য করলাম, নতুন আমি বলছি না সব কিছু চেঞ্জ হয়ে যাবে, মনে রাখবেন মুসলিম দেশের বিরুদ্ধে
কখন কি হয় বলা যায় না। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দুদিন ধরে বক্তব্য শুনছি আমি, একটা জায়গাতেও গতবারের যে উনি যে স্পিচ দিয়েছিলেন, গো অ্যান্ড চেক, খালি জঙ্গিবাদ, টেরোরিজম, সন্ত্রাসবাদ, ইসলামিক radicalization, not a single word this time. It's a change has come in the United States, ladies and gentlemen. I can tell you that. দেখবেন আপনি, উনি যে এত বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের ভিতরে মুসলমান বিদ্বেষ, মুসলিম বিদ্বেষী একটা বক্তব্য এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমি বলছি না সব কিছু পরিবর্তন হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের, তবে ইটস এ গুড সাইন, ইটস এ ভেরি ভেরি পজিটিভ সাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। মনে রাখবেন এই জায়গাগুলোতে এখন হলো যে আপনার পরিবর্তন যে আসছে এটা বোঝা যাচ্ছে। এবং উনি বলছেন যে আজকে যে গাজাতে প্যালেস্টাইন ইসরায়েলের যে আপনার যে কি হয়েছে, এই যে সিজফায়ার হয়েছে, যদিও সিজফায়ার ইজ দ্য ফার্স্ট phase of the three or the third, so this is the first one. বেঞ্জামিন নেতানিয়াহু কখন কি করবেন বলা যায় না, তবে উনারা বলছেন যে ইসরায়েল এই যুদ্ধে পরাজিত হয়েছে, সবাই বলছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এটা শুধুমাত্র, এবং আমি না, উনি না, প্যালেস্টাইনিয়ান অথরিটি যারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কারণেই এই যুদ্ধ বা সিজফায়ার সম্ভব হয়েছে, আর নাহলে অলমোস্ট ইম্পসিবল ছিল এটা। উনি যে থ্রেটগুলো দিয়েছেন, ভিডিওগুলো আছে আমার কাছে, আমি দেখাতে পারবো, সবাইকে থ্রেট দিয়েছেন মধ্যপ্রাচ্যের। উনি কালকে বলছেন যে আমার আমেরিকা অন্য কোনো দেশকে গিয়ে এখানে মাতব্বরি করা আর তাকে রক্ষা করার জন্য নয়। এটাও কিন্তু ইসরায়েলকেও বলেছেন উনি, কিন্তু এটা গতকালকে। এর মানে হলো আপনি আপনার দেশকে নিয়ে থাকেন, ইউ প্রোটেক্ট ইয়োরসেলফ, আমরা আমেরিকাকে নিয়ে থাকি। এবং আজকে একটু আগে আই ওয়াজ ওয়াচিং, স্টিল গোয়িং অন রাইট নাও, উনি যে বক্তব্য সেখানে উনি বলছেন যে আমেরিকা ফার্স্ট নীতি সবার আগে। সো হোয়াট ডাজ ইট টেল ইউ? ইট ডাজ টেল ইউ দ্যাট he's put all his importance and he's emphasized for America. His policy will be based on America, not to protect this country and matabori kora ekhane giye regime change. He doesn't have any business interest in it, ladies and gentlemen. So that's the bottom line. Now what could happen, the implication for Bangladesh? Now let me tell you what could happen, what may not happen. Elon Musk is a very positive guy. He's against the war, in President Trump as well. So এই ক্ষেত্রে যদি বাংলাদেশ, যদি ইলন মাস্ক সহ যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক বজায় রাখতে পারে, আমি যদি মনে করি, সুতরাং বাংলাদেশের জন্য সবচেয়ে পজিটিভ দিক হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজটা আছে এটা কাজে লাগাতে পারেন। কিন্তু ভারতীয় লবি যেটা বা ইন্ডিয়ান লবি যেটা আছে, দে উইল অলওয়েজ ট্রাই টু হার্ম বাংলাদেশ ফর শিওর ফ্রম দেয়ার পার্সপেক্টিভ। এবং আপনি যদি মনে করেন যে তারা বসে থাকবে, আপনি ইউল মেক এ মিস্টেক। নো, নেভার। ভারতীয় লবি যেটা, তারা চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায়ে যে কোনভাবে হোক বাংলাদেশকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ডিস্টেবিলাইজ করা, বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন ক্রিয়েট করা। মনে রাখবেন, ভুলে যাবেন না, দে হ্যাভ এ সিরিয়াস লবি। বারবার বলছি, there are some very positive stuff, but despite of having all of them, there are some negative stuffs too. So তারা চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশকে পানিশ করার জন্য চেষ্টা করবে। ব্যর্থ হবে কখন? যদি আমাদের সরকার আমরা যদি ত্বরিত ব্যবস্থা নিতে পারি। আমি আবার বলছি, টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান, ইলন মাস্কের মতো ব্যক্তি এখানে আছেন, স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান বর্তমান প্রশাসনও বাংলাদেশের পক্ষে। যদি আমরা ঠিকমতো ডিপ্লোমেসি মেনটেন করতে পারি, আমাদের ক্ষতি করা খুব টাফ হবে। কিন্তু যদি না করতে পারি, মনে রাখবেন, দে হ্যাভ এ লাভিং গুড। এখানে আরেকটা ভালো খবর হলো, আমি জানি না এটা কিভাবে দেখবেন আপনারা, যে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী, আমি বলছি না হি ইজ এ ব্যাড গাই, হি ইজ এ গুড গাই টু। উনি যেখানে ট্রাম্পের মন্ত্রিসভা থাকার কথা বা ক্যাবিনেটে থাকার কথা ছিল ইলন মাস্কের সাথে, উনাকে বাদ দেওয়া হয়েছে। বলা হচ্ছে উনি গভর্নরের জন্য আপনি ক্যাম্পেইন করবেন। উই ডোন্ট নো, বাট দ্যাটস নট দ্যাট ভেরি ফিশি অ্যাজ ওয়েল। অর্থাৎ ওনাকে বাদ দেওয়া হয়েছে বলতে গেলে। এবং আজকে একটা বারো বিবেক রামাস্বামীর নামও আনেন নাই প্রেসিডেন্ট ট্রাম্প, ইলন মাস্কের নাম এনেছেন, ওনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন প্রত্যেকটা জায়গায়, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আবারও বলছি, আজকে উনি শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উই সি হিম এ ডিফারেন্ট জেন্টলম্যান, ডিফারেন্ট গাই, ডিফারেন্ট প্রেসিডেন্ট লিডার দিস টাইম। But the problem is this poisonous lobby, they will always try to harm Bangladesh, and the government on behalf of Awami League is not on behalf of Awami League. They will do for their own interest. Why? Because তারা চায় বাংলাদেশ তাদের করদ রাজ্য এবং তাদের কুক্ষিগত করে থাকে। মনে রাখবেন, ভারতের জন্য সবচেয়ে বড় পেইনফুল হলো এই মুহূর্তে বাংলাদেশে তাদের কোনো এজেন্ট নাই। আমরা যদি শক্তভাবে আমাদের সরকার ডিপ্লোমেসি মেনটেন করতে পারে, I can tell you that, guarantee, এরা কিছুই করতে পারবে না। গতকালকে আপনারা দেখেছেন ব্রিটেনের এমপিরা উদ্যোগ করেছেন। কেন উদ্যোগ করেছেন? ডক্টর রূপাহক আফসানা বেগমদের প্রচেষ্টার কারণে পার্লামেন্টে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইটস আ ভেরি রিমার্কেবল এবং আনপ্রেসিডেন্টেড মুভ অন অ্যান্ড স্টাফ, ওর আমি যদি বলি ইনসিডেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো
আমেরিকাতে এটা হতে পারে যদি আমরা ডিপ্লোমেসি আমাদের মানুষ তাকে দেখেন ডক্টর রূপাহক এবং আফসানা বেগমের মতো ব্যক্তি যারা সত্যিকার অর্থে কাজ করেছেন তারা চ্যালেঞ্জ করেছেন যে কোথায় সমস্যা আপনারা আমাকে দেখান, কোথায় হিন্দু নির্যাতন হচ্ছে আপনারা দেখান, কোথায় মানে কমিউনাল হারমোনি নষ্ট হচ্ছে বা সেক্রেটারিয়ান ভায়োলেন্স কোথায় বাংলাদেশে হচ্ছে আমাদেরকে দেখান। উনি বলছে তারা দেখাতে পারে না, প্রমাণ নাই তো, বিকজ ইট ইজ বেসড অন লাইজ, প্রপাগান্ডা, মিসইনফরমেশন বাই ইন্ডিয়ান মিডিয়া। They challenged them and they could not produce anything, any true or factual incident or stuff, ladies and gentlemen. That's why they have withdrawn their claims, allegations against Bangladeshi government and Bangladesh. We could see the same thing in the United States. They have many big institutions. Still the administration of the United States in favor of Bangladesh, Dr. Modu's government. But what we have to do, there are some bad apples there. They can contact with them and they can pursue, they can instigate, they can persuade President Trump or administration to do something, say something. It's not going to be anything big, but we have to be very careful and active so that we can face this stuff. Undoubtedly, they will try their best. I can see where they can reach out to. Who are the people, which groups they will reach out to do something against Bangladesh. I know these people very well. So they have to go to these people and actively. Elon Musk could be a biggest asset. President Erdogan, would be biggest asset to say and to communicate, the American, particularly Trump administration, ladies and gentlemen. On top of it, I would like to say, আমি আপনাদেরকে বলি যে ইমিগ্রেশন নিয়ে যারা মানে সীমাহীন পরিবর্তন আসছে, আনবিলিভেবল পরিবর্তন আসছে। উনি আরেকটা আপনার এই এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। এক্সিকিউটিভ অর্ডার হলো প্রেসিডেন্ট তার ইমিউনিটি যেটা আছে এটার মাধ্যমে উনি যে কোন ধরনের অ্যাকশন নিতে পারেন, এটা প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডার বলে, অ্যাকশন বলে। উনি দিয়ে বলতে পারেন এটা আজকে থেকে বাতিল। নাও দেন হোয়াট হ্যাপেন্স নেক্সট? সাধারণত এরা চ্যালেঞ্জ করে থাকে, সু করে থাকে প্রেসিডেন্টকে, দেখেন এটা কোর্টে যায়, ফেডারেল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে ফেডারেল কোর্ট থেকে যায় ইউএস সুপ্রিম কোর্ট। দেন সুপ্রিম কোর্ট উইল ডিসাইড প্রেসিডেন্টের অর্ডারটা এটা কি সত্যিকার অর্থে ইট ভায়োলেটস দ্য কনস্টিটিউশন। মনে রাখবেন উনি যে কোনো অর্ডার দিলে যদি কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্টরি না হয় কোনো অর্ডার বাতিল হবে না, গ্যারান্টি। ওয়াই? বিকজ ইউএস সুপ্রিম কোর্ট ওভারসি দ্য কনস্টিটিউশনাল রাইটস অফ দ্য ইউএস সিটিজেন্স। যখন ওই কোনো জায়গাতে মনে রাখবেন লেজিসলেটিভ এই জুডিশিয়ারি বা জুডিশিয়াল প্রসেস, দে আর নট হিয়ার to make law. They protect the laws. They protect constitution. Their job is to protect constitutional rights of the U.S. citizen or the American citizen. When any president, executive branch brings something and contradicts to the constitutional right of the American people or U.S. citizen, then their system kick in and say, hey, hang on a second, you brought something and is clearly contradictory or violates the U.S. citizen's constitutional right. So here we go. It's been halted, squashed, gone. শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি পরিবর্তন না হয় তাহলে মনে রাখবেন যে কোনো এক্সিকিউটিভ অর্ডার উইল নেভার গো অ্যাওয়ে, ইটস গোনা স্টে। আমেরিকান কনস্টিটিউশনাল রাইটসটা ইটস আ ভেরি সিরিয়াস থিংস। সো জুডিশিয়ারি বা বিচার বিভাগ সাংবিধানিক অধিকারটা রক্ষা করা এবং কোনো ল এটা আমেরিকান নাগরিকত্ব বা লিবার্টি বা ফ্রিডম এটাকে ভায়োলেট করে কিনা বা এটাকে কন্ট্রাডিক্ট করে কিনা, যদি এটা না হয় যে কোনো আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাকশন উইল স্টে দেয়ার অ্যান্ড ইট উইল বি স্টেড, আদারওয়াইজ দে উইল অ্যানুল দেয়ার অ্যান্ড দে উইল স্কোয়াশ দ্যাট এই আপনার এক্সিকিউটিভ অর্ডার। সো আমি আপনাদেরকে বলি কেন ইমিগ্রান্টদেরকে নিয়ে 14 অ্যামেন্ডমেন্টের যে কনস্টিটিউশনাল অ্যাকশন উনি দিবেন, অর্থাৎ সিটিজেনশিপ, অর্থাৎ বার্থ রাইট সিটিজেনশিপ, অর্থাৎ আমেরিকাতে জন্মগ্রহণ করলেই ইফ ইউ ইভেন বোর্ন ইন দ্য স্পেস অফ দ্য ইউনাইটেড স্টেটস, স্টিল ইউ বিকাম আমেরিকান সিটিজেন, বিকাম অ্যান আমেরিকান সিটিজেন। বাট দিস টাইম হি ইজ গোইং টু চেঞ্জ ইট। অর্থাৎ আপনি যদি লিগাল না হন দেশে, কেউ যদি পার্মানেন্ট রেসিডেন্ট না হয় অথবা লিগাল রাইট না থাকে এখানে স্টে করার, অর্থাৎ লিভ টু রিমেইন, অথবা আমেরিকান সিটিজেন না হয়, আপনার ঘরে বাচ্চা হলে আমেরিকান সিটিজেন হবে না আজকের সন্ধ্যার পর থেকে। সো ইটস এ ভেরি ব্যাড নিউজ। দ্যার আর মেনি প্রেগনেন্ট পিপল এন্ড দে আর ওয়েটিং ফর দ্যাট এন্ড নাও দে উইল বি ইন এ লিম্বো, সো স্যাড। অ্যাটলিস্ট প্রেসিডেন্ট বলতে পারতেন যাদের অলরেডি অর্থাৎ যারা প্রেগনেন্সি নিয়ে গেছেন তারা যেন এটা থেকে মুক্ত এক্সাম্পট করতে পারেন, এটা আমার অনুরোধ থাকতো যদি আমি থাকতাম এই জায়গাতে। বাট ইটস ভেরি স্যাড, এটা হবে আরো বড় ধরনের। আরো একটা খবর হলো আমাদের সুশীল সমাজ যারা আছেন, পার্টিকুলারলি বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল যারা আছেন তাদের জন্য ব্যাড নিউজ। প্রেসিডেন্ট ট্রাম্প হি ইজ গোয়িং টু সাইন অ্যানাদার এক্সিকিউটিভ অর্ডার, ট্রান্সজেন্ডার শব্দ বলা যাবে না আমেরিকাতে আর আজকের পর থেকে, বলতে হবে মেল ফিমেল। হোয়াট ইজ ইউর সেক্স? I'm a male. What is your sex? I'm a female. Something like that. You cannot say, I'm transgender. Get out. He said, get out. He said that. Not me. He said that. So, এখন আজকের পর থেকে কোনো জায়গাতে মিলিটারি, কোনো ফেডারেল গভর্নমেন্টে, কোনো জায়গাতে
ট্রান্সজেন্ডার নামক কোনো শব্দ এখানে থাকবে না। অর্থাৎ উনি উড়িয়ে দিয়েছেন দুইটা সেক্স থাকবে আমেরিকাতে, কোনটা? মেল, ছেলে, পুরুষ এবং মহিলা। দ্যাটস দ্য বটম লাইন। সো এই ক্ষেত্রে শাহবাগী যারা বাংলাদেশের আছেন, আপনারা চিন্তা করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কোনো কিছু করা যায় কিনা, এটা নিয়ে পদক্ষেপ নেন আপনারা। যা যা কিছু করা লাগে দেখা যাবে আমাদের পরবর্তী সময়ে, রাইট? শাহবাগী পার্টিকুলারলি তথাকথিত ওই হাফ ব্লাউজ পরা, হাতাহীন, মানে ওই যে কাপড় পরে যারা ঘুরায়, এদের কথাই বলছি আমি, বাংলাদেশের কথা। সো ইটস এ ব্যাড নিউজ। ইভেন আপনি ট্রান্সজেন্ডার হিসাবে আমেরিকান ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা স্ট্রেট ওয়ে বাতিল, ওটা তার প্রসেসই করবে না, তারা বলছেন এখন। Why? Because ভিসার জন্য অ্যাপ্লাই করা is a federal law, it's not a state law. So that's why you are in trouble. You have to change your sex at the same time if you want to come to the United States, ladies and gentlemen. So no more transgender in the United States. I think people will like that, both Muslim, Christian, Jewish, and everyone, regardless of your religious and political belief. No more transgender in the United States. It's a bullshit that he changed it, and this is by the executive order. There are many things. I think he's smiling, this brother. I think, look at that. He's smiling. He's like, you like it? You like it, right? See, he likes it too. He's listening to me, and he's smiling at me because he knows this is the right thing, right? So এগুলা কেউ পছন্দ করে না, এগুলা উদ্ভট চিন্তা চেতনা, এগুলা against the decision against the God or Allah's will. So it already. Thank you so much, President Trump. এটা আমি মনে করি এটা সত্যিকার অর্থেই, এবং there are many other issues coming up, ladies and gentlemen. উনি অর্ডার দিবেন একের পর এক, মনে রাখবেন, it's going to be a different America, he said that. The golden age of America just begun from 20th of January, he said that. Now, it's not anything, you cannot take it for granted. We're going to wait what he does, or going to do in the future, ladies and gentlemen, right? It's a common sense. You're right. Hey, you're absolutely right. It's a common sense. It's a common sense law. You know, you cannot do that. এটা আস্তাগফিরুল্লাহ, এগুলো কি, মানে এগুলা ডেমোক্রেটসরা তারা শুরু করেছিলেন এদেশে, এগুলা এজন্য গজব চলে আসে। তো প্রেসিডেন্ট, এজন্যই আমি তার অনেকগুলা বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের এগুলো আমি পছন্দ করি। তবে আমি এবার পছন্দ যেটা সবচেয়ে বেশি হচ্ছে ভিন্ডিকটিভ স্পিচ নাই এবার, অর্থাৎ ওই যে যেটাকে আমরা বলি যে বিভাজনের বক্তব্য। গো এন্ড চেক 2016-এ উনি যে বক্তব্য দিয়েছিলেন, উনি বিষ ছড়িয়েছিলেন সেই বক্তব্যে, এবার এটা নাই। নাও সবাই বেনিফিটেড হবে। তবে সবচেয়ে দুঃখজনক যেটা, আমার আতঙ্কের জায়গাটা আজকে বলে রাখি, এই দিনে আমি মনে করি বাংলাদেশ বিরোধী প্রচণ্ড ষড়যন্ত্র ভারত করতেই থাকবে। এটা যেন আমরা মোকাবেলা করি, সরকারকে আমরা প্রেশার দিতে হবে, যার যেখানে জায়গা আছে বলতে হবে, বি কেয়ারফুল, ঘুমিয়ে থাকবেন না। Conspiracy is going on. Conspiracy against Bangladesh by the Indian authorities. They loaded, ladies and gentlemen, are loading right now. They will try to do their best to destabilize Bangladesh and the government because we kicked on their ass. Don't forget that, okay? So protect our country, protect Bangladesh right now. We've got to be careful and protective at the same time, ladies and gentlemen, right? So it's a very, very cold. See? It's -6. Look at that. What's coming up right now? It's -7 right now. You know what I mean? It's -7, but it's okay. I can tolerate cold. You know what I mean? So, এটাই ছিল আমার বক্তব্য। বি কেয়ারফুল, এবং যাদের আমি কথাগুলো বললাম, যাদের যেখানে আত্মীয় স্বজন আছে, লেডিস এন্ড জেন্টলম্যান, তাদেরকে যেন বলবেন আপনার মনোযোগ দিয়ে যে এরা যেন নিজেকে প্রোটেক্ট করে, যারা আনডকুমেন্টেড। পার্টিকুলারলি প্রথমে বলে রাখি, mass deportations is going to take place in America. No doubt, no one can stop this time, and it is going to happen. And from now, they already planned everything. Military will kick in, and they will take part in the process. So it's very bad signals. Be careful. এবং যাদের কাগজপত্র নাই, আজকে আমি আরও একটা শব্দ বলি, যাদের আত্মীয় স্বজন আমেরিকাতে আছেন, বলে দিবেন কোনো ধরনের বেজালের জন্য কারোর সাথে না যায়, কোনো ধরনের বিশৃঙ্খলাতে, কোনো ধরনের চুরি চামারি করা, ক্রাইম করা, অপরাধ করা, এগুলো করলেই কিন্তু আপনাকে তারা চেক করবে ওই জায়গাতে। আর এখন পার্টিকুলারলি নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, উনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, বলছেন আপনি যা ইচ্ছা তাই করেন আমার শহরে এসে, আমি আপনাকে সমর্থন দেবো। সুতরাং ইটস অ্যানাদার ব্যাড নিউজ ফর দোজ আনডকুমেন্টেড ইমিগ্রান্টস লিভিং ইন নিউ ইয়র্ক। ইটস গোনা বি ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। সো এটাই ছিল আমার বক্তব্য। আরও অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার আসছে প্রত্যেকটা জায়গা থেকে। সুতরাং আরও যেগুলো, এগুলো আপনাদের হয়তো বা you may not have the interest to listen to it, but it's okay. There are many others that could impact us. Particularly আমি সবচেয়ে খুশি হয়েছি যেটা হচ্ছে ডিভাইসিভ বক্তব্য নাই, মুসলিম বিদ্বেষী বক্তব্য নাই। আমি মনে করি there is a change taken place in this regard, ladies and gentlemen. And President Trump, we wish that he will be a new man and a new gentleman who will protect all religious people and all groups and race at the same time. He will be the president for entire America and for all oppressed people around the world, ladies and gentlemen. Be blessed. আমি আপনাদেরকে দেখাই, আর এটা দেখার দরকার আছে আপনাদেরকে। Take a look at that. This is the lake
This lake is completely, it's a lake. So it's gone. It's completely frozen. It's a very bad situation everywhere. Look at that. আমি আপনাদেরকে দেখাই এটা স্মরণ করে রাখার জন্য কিন্তু বেসিক্যালি আমি এই জায়গাটাতে এসেছি যেন দেখা যায় সো দ্যাটস দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান এবং বিদায় নিচ্ছি এখন এই -7 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে লাইভটা করলাম আপনাদের জন্য ভালো থাকবেন and keep watching and tell our government officials that be active, be proactive to protect us against any Indian threat or conspiracy. I mean, by using any foreign power or policies or head of state, ladies and gentlemen. Be blessed and see you next time, inshallah. Assalamu alaikum and have a good night.